আসসালামু আলাইকুম। এই মুহূর্তে নিউজ আপডেটে চলে আসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিউজ ফিডে যে সকল নিউজ আলোচিত সমালোচিত হয় সেগুলো কেয়ার কমেন্টস পাল্টা কমেন্ট যে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনারা মূল্যায়ন করবেন আসলে কোনটা সত্য। সেই জন্য আমার এই প্রচেষ্টা। একটি নিউজ যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, সেটা হচ্ছে যে লামিয়া আসিয়াদের মতো আর কোনো বোনকে আমরা হারাতে চাই না। সার্জিস আলম, ধর্ষণের প্রকাশ্য মৃত্যুদণ্ড ব্যবস্থা করতে হবে। সার্জিস আলম এই কথাটি বলেছেন। এটা যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে, পাল্টা কমেন্টস বিরূপ মন্তব্য পড়েছে, সেটাতে অনেকে দুঃখ প্রকাশ করেছে বিষয়টি। অনেকে বলছে যে এটা সঠিক বিচার হওয়া জরুরি। হ্যাঁ, শালীন কমেন্টস না পারাতে আমি আপাতত কমেন্টস দিচ্ছি না। আরেকটি নিউজ হচ্ছে কি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে। এটাতে নেগেটিভ কমেন্টস তেমন পড়েনি, ট্রল হয়েছে। একটি ট্রল কমেন্টস হচ্ছে যে ভোটে আসবেন, ভোটে আসলে জামাত থাকবে, মানে এটা। আরেকজন কমেন্টস করেছে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন কিনা সন্দেহ আছে, মানে যথেষ্ট ট্রল হয়েছে থাকে। আরেকটি নিউজ যথেষ্ট আলোচিত সমালোচিত এবং ট্রল হয়েছে, সেটা হচ্ছে যে ধর্ষণ ঠেকাতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিন। এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ কমেন্টস পাল্টা কমেন্ট সবাই করেছে। দ্রুত করবেন, ধর্ষণ ঠেকাতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দেন, কথাটি বলেছে আব্দুস সালাম। আব্দুস সালাম সাহেবের এই কথাটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। এখান থেকে কমেন্টস, আসলে এখানে কমেন্টস আমি নিতে পারছি না, দুঃখিত। আরেকটি নিউজে যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট রিয়েক্ট করেছে, এবং সেটা হচ্ছে যে মাঠে গিয়ে কৃষকের সাথে ধান কাটছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস পাল্টা কমেন্টস, ট্রলটা বেশি হয়েছে। যে আমরা কি এখনও শেখ হাসিনাকে ভুলতে পারছি না? শেখ হাসিনা যেভাবে তার নেতাকর্মী দিয়ে মাঠে ধান কাটতো, তারাও কি সেটার পুনরাবৃত্তি করছে? অর্থাৎ শেখ হাসিনার ইয়েটাকে এখানে বলে তিনি মন্তব্য করেছে। আরেকটা নিউজ, এটা তো যথেষ্ট ট্রল হয়েছে। আগামী নির্বাচনে অনেক সারপ্রাইজ দেখতে পাবো। সব আসনে প্রার্থী দেওয়া সব রাজনৈতিক দলের টার্গেট থাকে, আমাদেরও আছে। সফলতার বিষয়টি সময় বলে দেবে। নির্বাচনের আগে নানা ধরনের রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, তাই এ নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, তার এই নিউজটিতে যথেষ্ট ট্রল হয়েছে। এই ট্রলের ভিতরে এটা হচ্ছে যে সারাদিনে তো 300 আসনেই প্রার্থী দিতে পারবেন না। আবার একজন বলছে যে জামানত হারাবেন, মানে এটাতে যথেষ্ট নেগেটিভ রিয়াকশন, নেগেটিভ কমেন্ট সবচেয়ে বেশি পড়েছে। আরেকটি নিউজ যথেষ্ট প্রশংসনীয় হয়েছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দেখা যাচ্ছে পিরোজপুরে জামাতে যোগ দিলেন 15 জন হিন্দু ধর্মাবলী। হুম, এটা জামাতের নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদির কাছে এই 15টি হিন্দু ধর্মাবলম্বী 15 জন ইসলাম জামাতে জামাতে হিন্দু ধর্মাবলম্বীরা জামাতে যোগ দিলেন। এটা নিয়ে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এক্ষেত্রে এর মাঝে কিছু নেগেটিভ কমেন্টস দেখা যাচ্ছে যে সেটা একটা নেগেটিভ কমেন্টস হচ্ছে যে নিশ্চয়ই তাদের জমি জমা দখল করবে এই ভয় দেখিয়ে তাদেরকে করেছে। আসলে বিরূপ মন্তব্য সকল পড়তে চাই না, পড়লে আমাকে আবার অনেকে এটা সেটা বলেন। থাক, আর নিচ্ছি না। তবে পজিটিভ কমেন্টস আলহামদুলিল্লাহ এটি বেশি এসেছে। আরেকটি নিউজ যথেষ্ট দুঃখ প্রকাশ করেছে সবাই, শেখ হাসিনার অন্যায় আদেশ না মানা বশির মনিরুজ্জামান ও জিল্লুরের নাম নেই পুলিশ পদক, তাদের নামে নেই পুলিশ পদক। বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু তাই পুলিশ পদক পেয়েছে, এরকম একটি নিউজে দাবি করা হচ্ছে। কিন্তু যারা শেখ হাসিনার অন্যায় আদেশগুলো মানে নাই তাদেরকে কোনো এরকম পদক দিচ্ছে না, এরকম অভিযোগ করছে। তো এটাতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যে আমরা এখনও দেশ থেকে শেখ হাসিনা চলে গেছে অথবা তাকে হটানো হয়েছে, কিন্তু তার কর্মকর্তাদেরকে ধরে এখনও পুলিশ পদক দেওয়া হচ্ছে, এটা একজন কমেন্টস করেছে। আরেকজন কমেন্টস করেছে, কে বলেছে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস? দেশ এখনও চালাচ্ছে শেখ হাসিনার পুলিশ প্রশাসন। কারণ সমাজে যেভাবে এদেরকে পুলিশকে যেভাবে যাচাই বাছাই করে নিজস্ব দলীয় বাহিনী করে ফেলেছে, তারাই দেশ চালাচ্ছে, সুতরাং এরকমতে হবে। ইনি তার মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রিয় দর্শক,
আমি মূলত নিরপেক্ষ নই। আমি একটি রাজনৈতিক দলের পক্ষে অবশ্যই, কিন্তু আমি এই কমেন্টস পাল্টা কমেন্টসে আমি চেষ্টা করি নিজেকে নিজেকে রাখার জন্য, নিজেকে কোনো প্রকার কারো দলের সাথে যেন নাকি, আমি থাকি মাঝামাঝি থাকার অবস্থায়। যদিও আমি একটি পক্ষের লোক, আমার এই প্রোগ্রামে আমি প্রত্যেকটা ভিডিওতে করতে গেলে 1 ঘন্টা স্টাডি করতে হয়, লিখতে হয়। সকল কমেন্টসগুলো আসলে আপাতত নেগেটিভ হয়, তো আমি অনেক কমেন্টস দিতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমি ভিডিওটা আনকাট বানাই, সে কারণে আমার মাঝে মধ্যে কিছু ভয়েসের ভুল হতে পারে, সেটার জন্য সরি, আমাকে ক্ষমা করবেন। আমি আমি কোনো নিরপেক্ষ নই, কিন্তু আমি এই প্রোগ্রামটি করার জন্য নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আপনাদের মূল্যায়ন কাম্য। আর যে ইদানিং যে সকল বাজে কমেন্টস আসছে, সেটাতে আমি সম্ভবত এই প্রোগ্রামটি আমি আর চালাতে পারছি না। তবে আপাতত নিউজ যেহেতু পাই, সেই হিসেবে আমি